নমস্কার, অরিজিৎ স্যারস ম্যাথামেটিক্স ক্লাসেসে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর একটি টপিক লিনিয়ার প্রোগ্রামিং সেই বিষয়ে আলোচনা করব। আমরা প্রায়ই ক্লাস 11 বা ক্লাস 12 বা 9, 10 এইসব ক্লাসের ম্যাথামেটিক্স রিলেটেড বিভিন্ন প্রবলেম বা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। তা আজকে আমাদের আলোচনা হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি, বা বাংলায় যেটাকে আমরা বলি রৈখিক প্রোগ্রাম বিধি। তো ফার্স্টেই আমরা এলপিপি সম্পর্কে দু এক কথা বলে নিই। আমরা হায়ার ম্যাথামেটিক্সে একটা শাখা বা একটা পার্ট পাই যার নাম হচ্ছে অপারেশন রিসার্চ। সেই অপারেশন রিসার্চেরই একটা পার্ট হলো কি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি, সংক্ষেপে এলপিপি বলছি। এলপিপির কাজ হচ্ছে কি? এলপিপি হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের বলতে গেলে একটা ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে এলপিপি। লিনিয়ার প্রোগ্রামিং হচ্ছে অ্যাপ্লিকেশন। কীরকম ধরনের অ্যাপ্লিকেশন? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ব্যাপারটা। সাপোজ কোনো একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তার 3টে গুদাম আছে বা 3টে গোডাউন আছে। সেই গোডাউনে কিছু পরিমাণ আমার জিনিস রয়েছে। এবার সেই জিনিসগুলো কী হবে, বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে হবে। সেই ডিস্ট্রিবিউশন করতে গেলে ট্রান্সপোর্ট সিস্টেমে কিছু কস্ট থেকে যায়, ট্রান্সপোর্টেশন কিছু কস্ট থাকে। সেই ট্রান্সপোর্টেশন কস্টটা নির্ভর করে কিসের ওপর? আমি যেই গোডাউন থেকে যেই জায়গায় জিনিস পাঠাচ্ছি, সেই সাপ্লাই যেখানে করছি সেই ডিস্টেন্সটার উপর নির্ভর করছে। আর নির্ভর করছে কার ওপর না, আমি কত ইউনিট জিনিস পাঠাচ্ছি, সাপ্লাই করছি। তা আমাকে এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইসব জিনিসগুলো মাথায় রেখে আমাকে জিনিসটা এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয় যাতে কম ট্রান্সপোর্টেশন কস্টে আমরা পুরো যার যার ডিমান্ড সেগুলো ফুলফিল করতে পারি। তো এই রকম ধরনের ব্যাপার স্যাপারই এলপিপিতে আছে। কিন্তু আমাদের ক্লাস 12-এর যদি ভাবি, আমরা ক্লাস 12-এ ব্যাপারটা খুবই সামান্য অংশ রয়েছে। সেখানে আমরা এলপিপির কিছু ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব আর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলোকে গ্রাফিক্যালি সলভ করা দেখব। তা আজকে আমরা গ্রাফিক্যালি কী করে এলপিপি সলভ করতে হয় সেটা আমরা দেখব। তো সবার ফার্স্টে গ্রাফিক্যালি প্রবলেম সলভ করার আগে আমাদের প্রবলেমের স্ট্রাকচারটা বুঝে নিতে হবে। প্রবলেমের স্ট্রাকচার কেমন থাকে? আমাদের সবার ফার্স্টে থাকে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাইজ করতে বলে অথবা মিনিমাইজ করতে বলে। আইদার ম্যাক্সিমাইজ বলবে বা মিনিমাইজ বলবে। কি না, জেড ইজ ইকুয়াল টু লাইক পিএক্স প্লাস কিউ ওয়াই, যেখানে আমি দুটো ভেরিয়েবল নিয়ে করাচ্ছি, পিএক্স প্লাস কিউ ওয়াই। পি আর কিউ হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স আর ওয়াই হচ্ছে ভেরিয়েবল। তা আমাকে জেড বলে একটা ফাংশন দেবে যেটা এক্স এবং ওয়াইয়ের ফাংশন, পিএক্স প্লাস কিউ ওয়াই এরকম টাইপের। এই ফাংশনটাকে আমাকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে বলবে। তো এখানে এই জেড ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন। আর এক্স ওয়াই যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো ডিসিশন ভেরিয়েবল। জেডটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন আর এক্স আর ওয়াই হচ্ছে ডিসিশন ভেরিয়েবল। তা আমাকে এই এক্স এবং ওয়াইয়ের এমন কিছু ভ্যালিউ বের করতে হবে যার ফলে এই ফাংশনটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ যা বলবে প্রশ্নে সেই অনুযায়ী হয়। ঠিক আছে? তো দেখো, লক্ষ্য করে সবাই, আমাকে এই ফাংশনটা ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে বললে আমরা কিন্তু ইচ্ছা মতন ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আসবে, যে কন্ডিশনগুলোকে আমরা বলি কনস্ট্রেন্ট বা সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস বলে এরকম থাকবে। সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস বলে থাকবে। এইরকম কিছু ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটিও থাকতে পারে। ফর এক্সাম্পল, a1x প্লাস b1y ইজ গ্রেটার অর ইকুয়াল অথবা লেস অর ইকুয়াল c1, অথবা a2x প্লাস b2y গ্রেটার অর ইকুয়াল অথবা লেস অর ইকুয়াল টু c2, a3x প্লাস b3y গ্রেটার অর ইকুয়াল অথবা লেস অর ইকুয়াল c3,
এরকম করে কিছু আমাকে দেবে, আর লাস্টে বলবে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। অবভিয়াসলি এক্স এবং ওয়াইকে গ্রেটার অর ইকুয়াল টু 0 হতেই হবে, বিকজ এগুলো ডিসিশন ভেরিয়েবল। সবসময় জেনে রাখবে ডিসিশন ভেরিয়েবল কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? ডিসিশন ভেরিয়েবলের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। তা এই রকম আমাকে কিছু কন্ডিশন বলবে, আমাকে এই কন্ডিশনগুলোকে মেনটেন করে এই ফাংশনটাকে ম্যাক্সিমাইজ বলে ম্যাক্সিমাইজ করব, মিনিমাইজ বলে মিনিমাইজ করব। তো আমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করার টেকনিক কী হবে? সলভ করার টেকনিক হচ্ছে ফার্স্ট, এই যে কনস্ট্রেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের আঁকতে হবে। তো সবাই আমরা আশা করছি ইনইকুয়ালিটির গ্রাফ কী করে আঁকতে হয় সেগুলো আমরা জানি। যারা জানো না তারা দেখে নাও, আমি ডিসকাস করছি যে কী করে ইনইকুয়ালিটিগুলো গ্রাফ আঁকতে হয়। তো ফার্স্ট এই ইনইকুয়ালিটিগুলো গ্রাফ আঁকবে, গ্রাফ আঁকার পর তাদের যে কমন রিজিয়নটা হবে না, তাকে বলা হয় ফিজিবল রিজিয়ন। সেই ফিজিবল রিজিয়নটা আমরা মার্ক করব, এটা আমাদের ফার্স্ট ডিউটি। দেন ফিজিবল রিজিয়নটা মার্ক করার পর আমি যে রিজিয়নটা পাবো তার যে ভার্টেক্সগুলো, তার যে শীর্ষবিন্দুগুলো হবে ওগুলোকে বলা হয় কর্নার পয়েন্ট। তা আমাদের সেই সবকটা কর্নার পয়েন্ট বার করতে হবে এবং সেই কর্নার পয়েন্টগুলোর মধ্যেই আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম যা ভ্যালু আসার কথা সেটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তা কী কী বললো? ফার্স্ট স্টেপ আমাদের এগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে। করার পর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হওয়ার পর যে কমন রিজনটা পাবো সেটা মার্ক করে প্রত্যেক সেকেন্ড স্টেপে হবে প্রত্যেকটা কর্নার পয়েন্ট বার করা। দেন সেই কর্নার পয়েন্টগুলোকে আমাকে চেক করতে হবে কোনটায় ম্যাক্সিমাম বা মিনিমাম যেটা চাইছে সেটা আসছে কিনা। ব্যাস, এই তিনটে স্টেপে আমাদের কাজটা হবে। তো আমি একটা প্রবলেম নিই সবার আগে। Maximize z equal to 3x plus 5y subject to x plus 2y less or equal to 20, x plus y less or equal to 15 and y less or equal to 6, x greater equal to 0, y greater or equal to 0. তো আমাকে এইরকম প্রবলেম দেওয়া হয়েছে। আমাদের এই প্রবলেমটাকে ফার্স্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে, দেন ফিজিবল রিজিয়ন কর্নার পয়েন্টস বার করে নিয়ে চেক করব কোন পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে। ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম চেয়েছে বলে ম্যাক্সিমাম কোন পয়েন্টে হচ্ছে চেক করব। তো ফার্স্ট অফ অল এই আমাদের কনস্ট্রেন্ট, 1 নম্বর কনস্ট্রেন্ট যেটা দেখতে পাচ্ছ এটাকে আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। সেই 1 নম্বর কনস্ট্রেন্টের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আঁকতে গেলে দেখো এটা একটা ইনইকুয়ালিটি আছে। তো ইনইকুয়ালিটির গ্রাফ কী করে আঁকে? আমাকে ফার্স্টে এই ইনইকুয়ালিটির এই ইনইকুয়েশন যেটা দেখতে পাচ্ছি তার করেসপন্ডিং ইকুয়েশন ফর্মটা আমরা লিখবো ফার্স্টে। তার করেসপন্ডিং ইকুয়েশন ফর্ম দেখো 1 নম্বর যদি করেসপন্ডিং ইকুয়েশন ফর্ম লেখা হয় আমরা কীভাবে লিখব? এক্স প্লাস 2y, এখানে দেখো লেস অর ইকুয়াল আছে, আমি ইকুয়েশন ফর্ম লিখছি বলে এখানে অনলি ইকুয়াল দিয়ে লিখবো 20, অনলি ইকুয়াল দিয়ে লিখবো 20। যেহেতু আমি ইকুয়েশন ফর্ম লিখছি এখানে লেস অর ইকুয়াল ছিল সেটা অনলি ইকুয়াল টু 20। তা আমরা এবার সবাই এই ইকুয়েশনটার গ্রাফ আঁকবো এবং এই ইকুয়েশনটার গ্রাফ আঁকার জন্য কী করতে হয়? ইকুয়েশনের গ্রাফ আঁকার জন্য তোমরা এক্স এবং ওয়াইয়ের একটা টেবিল বানাতে পারো, সেই এক্স এবং ওয়াইয়ের টেবিল বানিয়ে নিয়ে তোমরা গ্রাফ করতে পারো। কিন্তু সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে এই ইকুয়েশনটাকে একদম ইন্টারসেপ্ট ফর্ম, ছেদিতাংশ আঁকা, যেটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, 11-এর স্ট্রেট লাইনে পড়েছো, সেই ইন্টারসেপ্ট ফর্মে তোমরা সাজিয়ে নিয়ে ড্র করতে পারো। ইন্টারসেপ্ট ফর্মটা কেমন হয় দেখো, এই ফর্মটা সবাই নোট করে রাখো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। যদি আমি এই ইকুয়েশনটাকে এই ফরমেশনে কনভার্ট করতে পারি, দেন এই ফরমেশনে কনভার্ট করার পর আমরা
a, 0 অ্যান্ড 0, b এই দুটো পয়েন্টকে প্লট করে জাস্ট জয়েন করলেই আমরা কিন্তু ওর করেসপন্ডিং লাইনটা, স্ট্রেট লাইনটা পেয়ে যাব। তো আমাকে সবার ফার্স্টে এই লাইনটাকে, এই ইকুয়েশনটাকে এই ফরমেশনে কনভার্ট করতে হবে। তা এই ফরমেশনটা কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো ডান দিকটা 1 রাখতে হবে, আর বাঁ দিকে কি, এক্সের নিচে এ, এক্সের সাথে কিছু মাল্টিপ্লাই নেই, কিন্তু এক্সের তলায় এ আছে, ওয়াইয়ের তলায় বি আছে, আর মাঝখানে প্লাস আছে। তাহলে আমি এইটাকে যদি ওই ফর্মে কনভার্ট করি, দেখো ডান দিকে 1 আনতে হবে, সেই জন্য 20 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি আসবে, এক্স বাই 20 প্লাস দেখো 2y বাই 20 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। তো আমি এটাকে লিখতে পারি এক্স বাই 20 প্লাস ওয়াই বাই 10 ইজ ইকুয়াল টু 1, এক্স বাই 20 প্লাস ওয়াই বাই 10 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি বলতে পারি, দেখো একদম এর সাথে কম্পেয়ার করে a, 0 আর 0, b সেরকমভাবে 20, 0 অ্যান্ড 0, 10 পয়েন্ট দিয়ে যাচ্ছে। 20, 0 তাহলে পাসিং থ্রু, লিখে রাখো পাসিং থ্রু 20, 0 অ্যান্ড 0, 10, 20, 0 আর 0, 10 এই দুটো বিন্দু দিয়ে, এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। ওকে, এইবার আমাদের এটা তো দেখো, এটা আমরা কিন্তু জাস্ট এর করেসপন্ডিং ইকুয়েশনটার জন্য আমি করলাম। এবার ইকুয়েশন তো শুধু হবে না, আমার যেহেতু এই ইনইকুয়ালিটি আছে, সেই ইনইকুয়ালিটিকে রিপ্রেজেন্ট করবে এমন রিজিয়নটা মার্ক করতে হবে। তো সেইটার জন্য আমাদের যেটাকে মেইন হিসেবে ভাবতে হয় 0, 0, যেটা অরিজিন, আমরা জানি অরিজিন বা 0, 0, ওই পয়েন্টের রেসপেক্টে আমরা চিন্তা ভাবনা করব। দেখো 0, 0 বা অরিজিনের রেসপেক্টে আমি চিন্তা ভাবনা করি, ব্যাপারটা কেমন আসবে, যদি আমি একদম ভালো করে চেক করবে এরকম যে এই যে 1 নম্বর ইনইকুয়ালিটি আছে, সেখানে পুটিং x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 ইন 1, তাহলে কী হবে, 1 নম্বর যদি x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 বসাই, তাহলে দেখো x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাই, পুরো লেফট সাইডটা টোটাল 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 লেস অর ইকুয়াল টু 20 আসছে, যেটা কি, যেটা ট্রু, লেস অর ইকুয়াল টু 20 ট্রু। তা ট্রু যদি হয়, আমি ব্র্যাকেট লিখে দিই ট্রু বা সত্য। তা ট্রু যদি হয় তাহলে বুঝবে যে আমার ওই ইনইকুয়ালিটির যে রিজিয়নটা অ্যালং দ্য অরিজিন, মানে মূলবিন্দু যেদিকে সেই দিকে হবে। যদি ফলস আসতো তাহলে মূলবিন্দু যেদিকে তার বিপরীত দিকে আমার রিজিয়নটা হতো। ঠিক আছে, যদি ট্রু আসে, এরকম 0, 0 বসিয়ে ট্রু আসে, তাহলে মূলবিন্দু যেদিকে সেই দিকটাতেই আমার রিজিয়নটা হবে। আর যদি ফলস আসে তাহলে মূলবিন্দু যেদিকে তার অপোজিট দিকে রিজিয়নটা হবে। তাহলে আমি ফার্স্ট ইনইকুয়ালিটির কী হবে দেখে নিলাম। সিমিলারলি সেকেন্ডেরটাও দেখবো। তাহলে দেখো সেকেন্ডের করেসপন্ডিং ইকুয়েশন ফর্মটা কী হবে, এটা 2 নম্বর দিচ্ছি। সেকেন্ডের করেসপন্ডিং ইকুয়েশন ফর্মটা কী হবে না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। এখানে যেরকম ইকুয়াল টু করেছি সেরকমভাবেই এখানেও ইকুয়াল টু হবে, বিকজ আমি এটা ইকুয়েশন ফর্মে লিখছি, ইকুয়াল টু 15। তাই এবার 15 দিয়ে ডিভাইড করে দাও, করলে এক্স বাই 15 প্লাস ওয়াই বাই 15 ইজ ইকুয়াল টু 1। তার মানে ক্লিয়ারলি বুঝে যাচ্ছে 15, 0 অ্যান্ড 0, 15 এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাই এই দুটো পয়েন্ট দিয়ে আছে 15, 0 আর 0, 15 এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। এখানে যেরকম একদম এটার সাথে মিলিয়ে দেখো a, 0 আর 0, b এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেরকম এখানেও 15, 0 এর জায়গায় 15 আছে, এর জায়গায় 15 আছে 15, 0 অ্যান্ড বি এর জায়গায় 15 আছে, 0, 15 এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে। তা আমি ওকে হয়ে গেল এটা। এবার নেক্সট দেখো সেম 0, 0 বসিয়ে দেখবো অ্যালং দ্য অরিজিন না অপোজিট ডাইরেকশন অফ অরিজিন, সেটা আমরা দেখবো। তো পুটিং x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 ইন 1 ইন 2, আমি পাবো কি 0, 0 বসালে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে লেফট সাইডটা 0 হয়ে যাচ্ছে। দেখো 0, 0 বসাচ্ছি, লেফট সাইড টোটালি 0 হয়ে যাচ্ছে। অ্যান্ড লেস অর ইকুয়াল টু 15 এটাও আমার ট্রু এসছে, সত্য এসছে, তার মানে এটারও অ্যালং দ্য অরিজিন। আর লাস্টেরটা দেখো, লাস্টেরটা
একটু পরে করছি, লাস্টেরটার জন্য আমাদের এত কিছু করার দরকার নেই। আমাদের এই দুটো কনস্ট্রেন্ট যেহেতু এক্স অ্যান্ড ওয়াই দুটো ভেরিয়েবলই ছিল, সেই জন্য আমরা এগুলোকে এইভাবে সাজিয়ে নিয়ে করছি। আর লাস্টেরটা আমরা ডাইরেক্ট একদম গ্রাফ যেখানে প্লট করবো সেখানে করলেই হবে। তাই আমরা এবার এইগুলোর গ্রাফটা এঁকে ফেলি আগে। আমরা অ্যাক্সিসগুলো মার্ক করলাম, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ মার্ক করলাম। দেখো ফার্স্ট লাইনটা কী ছিল, 20,0 অ্যান্ড 0,10 দিয়ে যাচ্ছে। তা 20,0, তাহলে আমি এখানে একদম অ্যালং এক্স অ্যাক্সিস 20খানা ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পেয়ে গেছি। এখানে 20,0 পয়েন্টটা আছে। অ্যান্ড 0,10, দেখো 0,10 এইভাবে ড্র করে দিই। 1 2, ওয়াই অ্যাক্সিসের দিকে যাব। 4 5 6 7 8 9 10, 0,10 পেয়ে গেছি। এই দুটোকে আমি জাস্ট জয়েন করে দেবো। জাস্ট জয়েন করলেই আমাদের লাইনটা পেয়ে যাব। ঠিক আছে, জয়েন করে দিলাম আমরা। এবার দেখো, এবার এইটার কি হবে, রিজিয়নটা কোন দিকে, দেখো ট্রু এসছে, তার মানে অরিজিন যেদিকে সেদিকে। মানে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই যে লাইনটা পেলে তোমরা, লাইনটা পাওয়ার পর যদি ট্রু আসে, সত্য আসে, দেখো লাইনটার এই দিকে, লাইনটার এই সাইডে অরিজিন আছে, তাহলে আমার রিজিয়নটা এই দিকে হবে। যদি ফলস আসতো তাহলে লাইনটার যেদিকে অরিজিন আছে তার অপোজিট ডিরেকশনটা, তাহলে যদি ফলস আসতো তাহলে আমাকে ওই দিকের রিজিয়নটা নিতে হতো। ফলস থাকলে অপোজিট, অরিজিনের অপোজিট দিকটা। আর যদি ট্রু আসে তাহলে অরিজিন যেদিকে সেই দিকে আমাদের নিতে হচ্ছে। তাহলে আমি এদিকটা ইন্ডিকেট করে দিই, এরকম 2-3টে অ্যারো দিয়ে ইন্ডিকেট করে দিলাম যে এই দিকের রিজিয়নটা। ঠিক আছে, নেক্সট তা আমি ফার্স্টেরটা ড্র করে ফেলেছি, সেকেন্ডটা ড্র করবো। সেকেন্ডটা কি আছে, 15,0 অ্যান্ড 0,15। 15,0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15,0 এখানে আছে। আর 0,15 10, তারপরে এখানে 11 12 13 14 15, 15,0 এখানে অ্যান্ড 0,15 এখানে, দুটোকে আমি জয়েন করব। ঠিক আছে, একটু তোমরা স্কেল পেন্সিল দিয়ে করবে, স্ট্রেট হবে একদম। এবার দেখো এইটার রিজিয়নটা কোন দিকটা হবে, এইটারও ট্রু এসছে, তাহলে আমাদের অরিজিনের দিকেই আমরা দেব। ট্রু এসছে যখন অরিজিনের দিকে। ঠিক আছে, তাহলে আমি প্রথম দুটো ড্র করে ফেলেছি। লাস্টেরটা বলছে দেখো ওয়াই লেস অর ইকুয়াল টু 6, ওয়াই লেস অর ইকুয়াল টু 6। তার মানে কি, দেখো সবার আগে বলে নিই আমরা, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর মানেটা কি, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার আগে তোমরা দেখো ওয়াই ইকুয়াল টু 0, এর মানে কি, এর মিনিং হচ্ছে এক্স অ্যাক্সিস, একদম এক্স্যাক্টলি এক্স অ্যাক্সিসের ওপর তোমরা দেখবে ওয়াইটা 0 হয়, সেই জন্য ওয়াই ইকুয়াল টু 0 হয় এক্স অ্যাক্সিসের ওপর, সেই জন্য ওয়াই ইকুয়াল টু 0 মিনস এক্স অ্যাক্সিস। তা ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মিনস এক্স অ্যাক্সিসের প্যারালাল। কি বললাম, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মিনস এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অক্ষের সমান্তরাল। সিমিলারলি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মিনিং ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে, তো দেখো এখানে ওয়াই লেস অর ইকুয়াল টু 6, মানে ওয়াই ইকুয়াল টু 6-এর কথা ভাবি যদি আমরা, সেটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে এবং কোথা দিয়ে যাবে না 1 2 3 4 5 6 এইখান দিয়ে যাবে। ঠিক আছে, এখান দিয়ে গেল। অ্যান্ড দেখো ওয়াই লেস অর ইকুয়াল টু 6, মানে 6-এর থেকে কম, 6-এর সমান বা 6-এর থেকে কম, মানে নিচের দিকে হবে। 6-এর বেশি হলে ওপর দিকে যেত, 6-এর থেকে কম বলছে যখন নিচের দিকে। তাহলে আমরা
এক্স্যাক্টলি দেখো এই যে তিনটে কনস্ট্যান্ট ড্র করা হয়েছে তার সাথে এক্স গ্রেটার ইকাল টু 0 মানে এদিকটা হবে, আর ওয়াই গ্রেটার ইকাল টু 0 মানে এদিকটা হবে। তা একদম ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে এই সবগুলোর কমন পোর্শন আমি পাচ্ছি কোনটা, সবাই দেখে নাও ভালো করে, কমন পোর্শন কোনটা পাচ্ছি, একদম মার্ক করে দিচ্ছি আমি, দেখো এই পোর্শনটা কমন হচ্ছে। ঠিক আছে, ও এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, ডি। দেখো তাহলে ও এ বি সি ডি ও এই পোর্শনটা সবার কমন পোর্শন এসছে, তা আমরা এই পোর্শনটাকেই বলবো ফিজিবল রিজিয়ন। তা লিখে দেবো এরকম যে না, এই যে গিভেন কনস্ট্রেন্টস ফর্ম দ্য কমন রিজিয়ন হুইচ ইজ দ্য ফিজিবল রিজিয়ন ইজ ও এ বি সি ডি ও, মানে এই কনস্ট্রেন্টগুলো দিয়ে উৎপন্ন ফিজিবল রিজিয়ন, বাংলায় কার্যকর অঞ্চল বলা হয়, সেটা হলো ও এ বি সি ডি ও। ওকে, এটা হচ্ছে ফিজিবল রিজিয়নটা হয়ে গেল। তাহলে এবার আমাকে যেটা করতে হয় যে না, এর কর্নার পয়েন্টগুলো বার করতে হবে। কর্নার পয়েন্ট কোনগুলোকে বললাম তখন? বললাম একদম এর যে ভার্টেক্স যেগুলো আছে, মানে এই যে ও একটা ভার্টেক্স, এ একটা ভার্টেক্স, বি একটা ভার্টেক্স, সি একটা ভার্টেক্স অ্যান্ড ডি একটা ভার্টেক্স। তো এই পাঁচটা হচ্ছে কর্নার পয়েন্ট। তার মধ্যে দেখো আমরা ইজিলি ও এর কোঅর্ডিনেট সবাই জানি 0,0, ওটা আমাকে আর কিছু ক্যালকুলেশন করতে হচ্ছে না। এটাও আমরা পেয়ে গেছি, ছবিতেই পেয়েছি 15,0, বাট বি পাইনি, সি পাইনি, ডিটা পেয়ে যাচ্ছি, ডিটা হচ্ছে 0,6। তা আমি ও পেয়ে গেছি, এ পেয়ে গেছি, ডি পেয়ে গেছি, আরও আমাকে বি অ্যান্ড সি ফাইন্ড করতে হবে। তো বি অ্যান্ড সি কী করে ফাইন্ড করব? দেখো লক্ষ্য করে বি পয়েন্টটা কোথায় আছে। বি পয়েন্টে আমাদের ফার্স্ট ডেটটা আর সেকেন্ড ডেটটা দুটোর, ফার্স্ট যে লাইনটা হয়েছে সেই লাইনটা আর সেকেন্ড লাইনটা দুটোর ইন্টারসেকশনে অবস্থিত, দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন। ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমি যদি দুটোকে সলভ করি তাহলে আমি বি এর কোঅর্ডিনেট পাবো। দেখো এই যে আমি যদি এক্স প্লাস 2y ইকাল টু 20 অ্যান্ড এক্স প্লাস ওয়াই ইকাল টু 15 দুটোকে সলভ করলে আমি বি এর কোঅর্ডিনেট পাবো, কারণ বি পয়েন্টটা কোথায় আছে, আমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেই কারণে আমি ফার্স্ট আর সেকেন্ডকে সলভ করলে বিটা পেয়ে যাব। তা করে ফেলি, সলভ করলে দেখো দুটো মাইনাস করলে ইজিলি ওয়াই সমান পেয়ে যাচ্ছি আমি কত, দুটো মাইনাস করলে ইজিলি ওয়াই ইকাল টু 5 পেয়ে যাচ্ছি, অ্যান্ড ওয়াই ইকাল টু 5 বসালে তোমরা দেখো এক্স ইকাল টু 10 পাচ্ছি। সো তাহলে বি এর কোঅর্ডিনেটটা আমি পেয়ে গেলাম 10,5, 10,5 বি এর কোঅর্ডিনেটটা 10,5। ঠিক আছে, বিটা পেলাম 10,5। সিটা কীভাবে? দেখো সি পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় কোথায় আছে, ফার্স্ট লাইনটায় আছে আর লাস্ট এটা ওয়াই ইকাল টু 6। তা সি পয়েন্টের জন্য ক্লিয়ারলি ওয়াইটা তো 6 হবে, আমি বুঝতে পেরে গেছি। সি পয়েন্টের জন্য ওয়াইটা 6 হবে বুঝতে পেরে গেছি। তা এক্সটা কত, এক্স কোঅর্ডিনেটের জন্য আমি 1 নম্বর ইকুয়েশনে বসাবো। দেখো 1 নম্বরে যদি আমি বসাই তাহলে কি আসবে, তাহলে এক্স প্লাস 2 × 6 মানে 12 ইজ ইকাল টু 20। তো আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি 8। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট আমি পাচ্ছি 8,6, এক্সটা 8, ওয়াইটা 6, তাহলে 8,6। তাহলে আমার প্রত্যেকটা কর্নার পয়েন্ট জানা হয়ে গেল, 0, 0, 15, 0, 10, 10, 5, 8, 6, 0, 6। তা আমি কর্নার পয়েন্ট সবগুলো পেয়ে গেছি। এবার এই কর্নার পয়েন্টগুলোর মধ্যেই চেক করব কোনটায় ফাংশনটা, অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, কর্নার পয়েন্টগুলো পেয়ে গেছি। এবার দেখো জাস্ট আমরা একটা টেবিল বানিয়ে চেক করে নেব যে কোনটায় অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাম হচ্ছে। দেখো একটা টেবিল বানাচ্ছি আমরা এরকম, কর্নার পয়েন্টস অ্যান্ড এখানে অবজেক্টিভ ফাংশন। z ইকাল টু কী ছিল, 3x প্লাস 5y ছিল।
তো এখানে কর্নার পয়েন্ট কটা আছে? 1 2 3 4 5, 5টা আছে। তো আমি 5টার মতন জায়গা রাখি। তো ফার্স্ট আছে ও 0,0, সেকেন্ড আছে এ 15,0, থার্ড আছে বি 10,5, ফোর্থ আছে সি 8,6 অ্যান্ড ফিফথ আছে ডি 0,6। তো দেখো 0,0, তাহলে এইখানে এক্সের জায়গায় 0 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও। তো এক্সের জায়গায় 0 বসালে 0, প্লাস ওয়াইয়ের জায়গায় 0 বসালেও 0, তাহলে 0 আসছে। সিমিলারলি 15,0 জন্য এখানে এক্সের জায়গায় 15 বসাও, ওয়াইয়ের জায়গায় 0 বসাও। 15 বসালে 45 প্লাস 0 ইকুয়াল টু 45। নেক্সট 10,5 জন্য এক্সের জায়গায় 10 বসাও, তাই 30 প্লাস ওয়াইয়ের জায়গায় 5 বসালে 25, তাহলে কত আসছে? 55। নেক্সট 8 6, এক্সের জায়গায় 8 বসালেন, আসবে কত না 3 আর 24 24 প্লাস 6 ইন্টু 5 করলে 30, 54। 0 6 বসালে 0, এক্সের জায়গায় 0, অ্যান্ড ওয়াইয়ের জায়গায় 6 বসলে প্লাস 30 হলো। ঠিক আছে, তাহলে দেখো টেবিল থেকে বুঝতে পারছি আমার এদের মধ্যে ম্যাক্সিমাম কোনটা এসছে? 55টা এসছে, এটা ম্যাক্সিমাম। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম। তাহলে আমি এখানে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে দ্য অপটিমাল সলিউশন হবে জেড ম্যাক্স ইজ ইকুয়াল টু 55, যেখানে দেখো জেড ম্যাক্সটা 55, ওয়ার এক্স ইকুয়াল টু 10 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এইটাই আমাদের পুরো প্রবলেমটা সলিউশন এলো। তা আলটিমেটলি সলিউশন পেলাম, যেটা দিয়েছে, যা কনস্ট্যান্টগুলো দিয়েছে সেই কনস্ট্যান্টগুলো থেকে জেডের ম্যাক্সিমাম ভ্যালু পেলাম 55, যেখানে এক্স 10 আর ওয়াই 5। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা। আর তাহলে এই রকম ম্যাক্সিমাইজেশন প্রবলেম আমরা করলাম। এরপরে আবার কোনো একদিন মিনিমাইজেশন রিলেটেড প্রবলেম করব। তো তোমরা দেখতে থাকো, এবং আরও বিভিন্ন টপিক সংক্রান্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জানাতে পারো, সেখানে আমরা চেষ্টা করব সেই টপিকগুলো নিয়ে তোমাদের ডিসকাস করে দেওয়ার। ধন্যবাদ।